সিটিএন ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সকাল থেকে আপনাদেরকে চকরিয়া, ঈদগাঁও এবং পেখোয়ার ভোটারের সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানাচ্ছিলাম। আমরা এখন চলে এসেছি উজানডিয়া যে ভেলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে চলে এসেছি। আপনারা দেখছেন দীর্ঘ লাইন এখানে। আমরা সকাল থেকে যে তীব্র গরম পড়ছে, গরমীয় মানুষ ভোট কেন্দ্রে আসছে, তারা ভোট দিতে আসছে। আপনারা জানেন পেকুয়াতে আশরাফুল ইসলাম সজীব এবং রাজু এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানকার যারা ভোটার আছে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছে এবং আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানে 3000-এরও বেশি ভোটার আছে। যদিও বা এখন দীর্ঘ লাইন আপনারা এখন পর্যন্ত দেখছেন। আমরা এখানে একজন প্রার্থী দেখছি, যিনি হচ্ছেন একদম দোয়া কলম মার্কায় প্রার্থী আশরাফুল ইসলাম সজীব। তাকে আমরা দেখছি, তিনি পরিদর্শন করেছেন। আমরা এখন তার সাথে কথা বলবো, একটু কথা বলি আপনার সাথে। আপনি তো সকাল 8টা থেকে ভোট কেন্দ্রে ঘোরাঘুরি করছেন, সার্বিক পরিস্থিতি বলবেন একটু? ঠিক আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি প্রত্যেক কেন্দ্রে আমরা যাচ্ছি। কেন্দ্রে উপস্থিতি আছে, কিন্তু আসলে ইভিএম ভোটের কারণে ভোটটা একটু আমার কাছে মনে হচ্ছে যে জনগণ এখন পর্যন্ত ইভিএমের সঙ্গে ফ্রেন্ডলি হতে পারেনি। এই কারণে ভোটের একটু স্লো হচ্ছে। তো আসলে আমাদের ইভিএমের সঙ্গে মানে আগে পর্যন্ত কোনো অভিযোগ আছে কিনা আপনার কোনো প্রার্থীর বিরুদ্ধে বা কোনো কেন্দ্রে কোনো ঘটনা হয়েছে কিনা? কোনো প্রার্থী, কিছু কিছু প্রার্থীর বিরুদ্ধে হলেও তারা যেটা করছে, আমাদের কাছে গতকালকে এসে তারা কিছু টাকা পয়সা দিয়ে কিছু ভোট কেনার চেষ্টা করেছে। এগুলি আমরা চেষ্টা করেছি অভিযোগ দিয়ে, যারা যারা করছে এগুলোর উপরে অভিযোগ জানিয়েছি, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে। একটু আগেও দেখছি আমরা একটি কেন্দ্রে পুলিশ একজনকে নিয়ে যাচ্ছি। আমি জয়ের ব্যাপারে মোটামুটি আলহামদুলিল্লাহ শতভাগ আশাবাদী, তবে এটা উপরে আল্লাহ নসিব থেকে তো আল্লাহ থেকে আসতে হবে। তবে আমার কাছে মনে হয় পেকুয়ার মানুষ একটা পরিবর্তন চায়। পেকুয়ার মানুষ একটা তরুণ বান্ধব, এবং গত 15 বছর ধরে পেকুয়াতে আসলে কোনো ডেভেলপমেন্ট হয় না। মানুষ আসলে উন্নয়ন চায়, মানুষ উন্নয়ন বঞ্চিত। আপনারা দেখেছেন এখানে ভিতরে ভিতরে রাস্তাগুলো কি পরিবর্তন বিষয়, মানুষ এগুলো পরিবর্তন চায়। মানুষ কমিটমেন্টাল কোনো নেতাকে এবার জেলার চেয়ারম্যান বানাতে চায়। আমি মনে করি আমি কথা এবং কাজে ভিড় আছে আমার, এবং আমি প্রথমবার নির্বাচন করছি। আগে যারা নির্বাচন করেছেন ওনারা 10 বছর নির্বাচন ছিলেন, একজন 5 বছর নির্বাচন, ওনাদেরকে জনগণ দেখেছে। এই সেন্স আমি বিশ্বাস করি দোয়া করুন একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি নির্বাচনী ব্যাপারে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পেকুয়ার একজন প্রার্থীর সাথে। একটু বলে রাখতে চাই আপনাদের, পেকুয়ার উপজেলায় 44টি ভোট কেন্দ্রে মোট 1,35,300 জন ভোটার আছে, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 73,994 জন এবং মহিলা ভোটার সংখ্যা 61,306 জন। অর্থাৎ 44টি ভোট কেন্দ্রে বুথ রয়েছে 318টি, তার মধ্যে স্থায়ী বুথ আছে 297টি, অস্থায়ী বুথ 21টি। আমরা এটি প্রাথমিকভাবে জানতে পেরেছি। আপনারা দেখছেন আমরা প্রতিটি কেন্দ্রে পুলিশের টহল লক্ষ্য করেছি এবং বিজিবি আমরা লক্ষ্য করেছি, এবং আপনারা জানেন নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই এবং সবাই কাজ করছে। আমরা সকাল থেকে ঈদগাঁও উপজেলায় ছিলাম, ঈদগাঁও উপজেলার পর আমরা চকরিয়া গিয়েছিলাম, চকরিয়ার পর এখন আমরা পেকুয়া উপজেলায় আছি। এখানে একজন পুলিশ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, তিনি তার দায়িত্ব পালন করছেন। কথা বলি আপনার সাথে। আমরা একটু এখন পর্যন্ত ভোটের একটু পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। আসলে এখানে বেলুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। লোকজন আসতেছে, তাদেরকে আমাদের সম্মানিত প্রেজারিং মহোদয় বা বোলিং যারা আছেন তারা চেষ্টা করতেছেন। ইভিএমের সাথে হয়তো একটু বুঝতে সমস্যা আছে, ওনাদেরকে বুঝিয়ে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছে। আর আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, ইনশাল্লাহ সুস্থ পরিবেশ আমরা করতে সক্ষম। ধন্যবাদ। আমরা একজন পুলিশের যে একজন আপনারা সুন্দর করে দাঁড়ান, সবাই ভোট দিতে পারবেন। কারণ তার মধ্যে যারা সাধারণ ভোটার
ভোটাররা আছে তাদের একটু কষ্ট হচ্ছে। আমরা একটু আগে মটকা ভাঙা আর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে দুইবার ভোট গ্রহণ বন্ধ ছিল। কারণ যারা এলাকাবাসী আছে, যারা সাধারণ ভোটার আছে, তারা প্রথমবারের মতো যেহেতু ইভিএমে ভোট দিচ্ছে, সেজন্য তাদের এটি বুঝতে কষ্ট হচ্ছে। সেজন্য দুই দফায় সেই কেন্দ্রে ভোট গণগ্রহণ বন্ধ ছিল। এখন পর্যন্ত পেকুয়ায় খুবই দাবদাহ চলছে। দাবদাহ উপেক্ষা করে মানুষ ভোট কেন্দ্রে আসছে, তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে আসছে প্রতিটি কেন্দ্রে। আমরা সাধারণ ভোটারও দেখছি, সাধারণ ভোটার তারা লাইনে দাঁড়িয়ে। তাকে একটু কথা বলি আপনার সাথে, আপনাদের সাথে। ভোট দিয়েছেন কিনা? দাঁড়ালে ইভিএমে ভোট দিচ্ছেন প্রথমবারের মতো। আপনি জানেন কি আগ্রহ না থাকলে যখন পারলাম তখন কেমন প্রার্থী চান? আমি যোগ্য প্রার্থী চাই, তারা প্রার্থী আছে তার দ্বারা এই এলাকার উন্নয়ন হবে। তাকে ভোট দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলছিলাম। আমরা আজকে সারাদিন চিঠি পাঠিয়ে আছি। আমরা যে 3টি উপজেলায় আজকে ভোট চলছে, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিকেল 4টা পর্যন্ত চলবে। যদিও বা ইভিএমে ভোট হচ্ছে, সেই জন্য কয়েক ঘন্টা পর আমরা জানতে পারবো কেউ হচ্ছে চৌধুরী উপজেলার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান। ততক্ষণ আপনারা টিটিএমে ভালো থাকবেন। আমরা ভোটের সর্বশেষ পরিস্থিতি আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সরকারের জন্য ধন্যবাদ সবাইকে।